ফাঁসি লাগাই দিলেন। ফাঁসি লাগাইছে। এটি যেন ফাঁসি দিয়ে আত্মঘাতী মৃত্যু বা অকাল মৃত্যুর বিষাক্ত দ্বীপ। উনিও সুসাইড করলো আর ওর সঙ্গে বেশ কয়েকজন মানুষ মারা গেল। রহস্য ঘেরা এই স্থানের বাতাসে এমনই শয়তানের নিঃশ্বাস, এখানে যিনি স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন, হয় তিনি কোনো এক অজানা কারণে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন, হঠাৎ একদিন শুনছি ফাঁসি লাগিয়ে দিয়েছে, নতুবা ভাগ্যে জোটে অকাল আকস্মিক মৃত্যু। ভয়ঙ্কর পরিসংখ্যান হলো মাত্র কয়েক বছরের ব্যবধানে গোলকধাঁধার এই স্থানে বিনা কারণে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন 3 জন, আর রহস্যজনক অকাল মৃত্যু 7 জনের। স্থানীয়রা মনে করেন এই স্থানের বাতাসে শয়তানের নিঃশ্বাস। মানে কিছু আছে আর বধ জিনের আস্তানা। তাই এখানে কেউ দীর্ঘস্থায়ী আবাস গড়ার চেষ্টা করলে হয় তাকে ফাঁসির দিকে ঠেলে দেওয়া হয়, নতুবা অকাল মৃত্যু। আর পেছনের চরিত্রগুলো অদৃশ্য, অশরীরী। এই স্থানে এমন ঘটনা ঘটছে যা অত্যন্ত হাড় হিম করা, ভয়ঙ্কর, অতিপ্রাকৃত, ভৌতিক। যে স্থানটিকে স্থানীয় মানুষজন মনে করেন এখানে শয়তানের বিষ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি গ্রামের প্রধান রাস্তার পাশে খেতি জমি, বর্তমানে কলা গাছে পরিপূর্ণ। চারপাশে কোনো জনবসতি নেই, তবে কয়েক বছর আগে এখানে চাতাল বা মিল ছিল, যা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঝোপ জঙ্গল, আগাছা আর 2 পাশে 2টি ডোবা। স্থানটি দেখলেও মনে ভয় জাগে। এখানে 2004 সালের পর থেকে এমন কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটেছে, তাতে স্থানীয়রা মনে করে এটি কোনো স্বাভাবিক জায়গা নয়। খরচের জমিটা কিনে নেওয়ার পর এখানে চাটাল করলো, থাকতে থাকতে হঠাৎ করে সে মনে করকে ফাঁসি লাগাই দিলেন। এর পূর্বে একটা ঝড় বৃষ্টি এলো, ওই ওয়াল ভেঙে পড়ে ওখানে একটা লোক মারা গেল। খুরশেদ চলে যাওয়ার পর এই জমিটা কিনে নিল যে মুর্তুজা কলোনির ওই এক ছেলে, ওই ওটা আপনার মিল চালটা ওর কাছ থেকে নিল। ব্যবসা বাণিজ্য করতে লাগলো, করতে করতে হঠাৎ করে এও ফাঁসি দিয়ে দিল। আরেকটা লোক এখানে জমির কাজ করছিল, জমির কাজ করতে করতে ও মারা গেছে। ভয়ঙ্কর এসব তথ্য পেয়ে শরীর শিহরিত হলো। সত্যি কি এই স্থানে এমন অদৃশ্য কিছু আছে যারা মানুষকে ঠেলে দিচ্ছে আত্মঘাতীতে? স্থানীয়দের কথার সত্যতা পেলাম এই স্থানের সাবেক মালিক, রহনপুর নিবাসী ব্যবসায়ী মোহাম্মদ আতাউর রহমানের কাছে। 2003 সালে জমিটি ইয়াসিন আলী নামের এক ব্যক্তির কাছে কিনে নেন আতাউর রহমানের পরিবার। তারপর এখানে পাকা দালান তোলে চাল কল বা চাতাল প্রতিষ্ঠা করেন তিনি। আতাউর রহমানের বড় ভাই খোরশেদ আলম চাতাল দেখাশোনা করতেন, পুরো দায়িত্বটি ছিল তার উপর। চাতাল তৈরির পর থেকে আতাউর রহমান লক্ষ্য করেন চাতালে কিছু ঘটনা ঘটছে যা স্বাভাবিক না। এখানকার বাতাসই তার কাছে ভিন্ন ঠেকে। 5-6 বছরের মধ্যে প্রায় 9 জন কি 11 জন মানুষ মোটের উপরে মারা যায় ওই জায়গাটার উপরে। একই রাত্রে 2 জনও মারা গেছে, পাশাপাশি শুয়ে আছে। সকালে 2 জনই মারা মানুষ। পরে আমরা সিদ্ধান্ত নিলাম না, এই মিলে রাখবো না, আমরা বিক্রি করে দিলাম। তো যে কিনে নিল, তারপরে একজন যে দায়িত্বে থাকলো উনিও সুসাইড করলো আর ওর সঙ্গে বেশ কয়েকজন মানুষ মারা গেল। তারপরে ও যখন মারা গেল সুসাইড করে, তারপর আরেকজন দায়িত্ব নিল। যে দায়িত্ব নিচ্ছে সেই কিন্তু মারা যাচ্ছে, সে সুসাইড করছে। তিনি জানালেন 2004 সাল থেকে এখানে তার বড় ভাই খোরশেদ আলম মিল বা চাতাল দেখাশোনার দায়িত্ব নেবার পর থেকে তিনি বড় ভাই খোরশেদ আলমের আচরণেও পরিবর্তন খেয়াল করেন। বিষণ্ণতা ভর করে তার বড় ভাইয়ের মনে। বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তার ভাইকে অদৃশ্য কেউ নিয়ন্ত্রণ করছে। কথা প্রসঙ্গে আতাউর রহমান যা বললেন তা শুনে ঘাবড়ে গেলাম। তিনি বলেন 2004 সালে দুপুরবেলা তার ভাই খোরশেদ আলম চাতালের একটি কক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভাইয়ের অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক কোনো কারণই ছিল না আত্মহত্যা করার মতো। তিনি দাবি করেন এই স্থানে প্যারানরমাল কিছু আছে যা মানুষের ওপর ভর করে, প্ররোচনা দেয় নিজেকে শেষ করার। যেখানে যেই যাক না কেন, মানে ওরা এমনভাবে এই খারাপ জিনিসগুলো ওকে মানে যে করে নেয়, কি বলবো এই শব্দটা,
ওদের আয়ত্তে করে নেয়, যে ওরা যা করাবে তাই করবে, ওদের ইচ্ছাধীন হয়ে যায় মানুষটা, ওকে নিজের মতো আর চলতে দেয় না। ও যখন বাসায় এলো তখন ওর মতো মানে যে স্বাভাবিক আচরণ, ওখানে যেমনি চলে এলো ও অন্যরকম হয়ে গেল। বন্ধ জিনগুলো এই সমস্যাগুলো ঘটাচ্ছে। অস্বাভাবিক ঘটনায় তাদের ভয় ও অস্বস্তি বাড়তে থাকলে চাতালের ওই স্থানের ব্যবসা ছেড়ে দেন তারা। পরবর্তীতে চাতালটি পরিচালনার দায়িত্ব নেন একই উপজেলার কলোনি নিবাসী 40 বছর বয়সী মুহাম্মদ পিন্টু। ভয়ঙ্কর, আশ্চর্যজনক ও ভয়াবহ বিষয় হলো পিন্টুও কয়েক মাস পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘনিষ্ঠজনরা বলছেন নিজেকে শেষ করে দেওয়ার কোনো কারণই ছিল না, ওই স্থানের হাওয়া বাতাসই তাকে ফাঁসির দড়িতে নিয়ে গেছে। পিন্টু সেন্টুর বড় ভাই, সেন্টু আমার বন্ধু। সেন্টু পিন্টু ভাইয়ের সাথে একদিন আমার দোকানের সামনে দিকে দেখা, তখন বললাম কি ভাই ওখানে ওই জায়গাটাতে আপনি ভাড়া নিলেন, ওই জায়গাটা তো সবাই ফাঁসি লাগিয়ে দেয়। তো আমাকে বলছি কি সবাই তো অভাবে করে নাকি ফাঁসি লাগায়, তো আমার তো অভাব নাই কোনো কিছুর, আল্লাহ দিলে সব কিছুই আছে। আমি আপনার দেখি তোমার আমি করে সবাই তো ফাঁসি লেগে মরিয়েছে, তা আমিও ঝুলিয়েছি নাকি, তো কথা বললে ভাই তো ওই করতে লাগলো মিল চাটাল কটার প্রায় দেখা যাচ্ছে 7-8 মাস পর হঠাৎ একদিন শুনছি ওই ফাঁসি লাগিয়ে দিয়েছে, ওই মারা গেছে ফাঁসি লাগিয়ে। এখানকার লোকজন তো বলে এখানে হাওয়া বাতাস আছে, এবার দেখা যাচ্ছে কি আপনার খারাপ কিছু আছে, এই কারণে। চিন্তা ও অবাক করার মতো বিষয় হলো পিন্টু ও মৃত্যুর পর আরও একজন চাতাল শ্রমিক এইখানে একইভাবে আত্মহত্যা করেন। 2004 থেকে কয়েক বছরের ব্যবধানে 3টি আত্মহত্যা, 4-5 জন শ্রমিকের আকস্মিক মৃত্যু, বজ্রপাতে মৃত্যু, হত্যা করে লাশ এই স্থানে ফেলে যাবার কারণে এই জায়গাটি রহস্যময়, ভৌতিক ও ভয়ঙ্কর হয়ে ওঠে স্থানীয় মানুষদের কাছে। তাদের দাবি এখানে অদৃশ্য, অশরীরী, অতি প্রাকৃত কোনো কিছুর আবাস রয়েছে, যারা মানুষের ওপর ভর করে মানুষকে নিয়ন্ত্রণ করেন, যারা চায় না এখানে কোনো মানুষ থাকুক, এখানকার বাতাসে শয়তানের নিঃশ্বাস। এখন আমরা জানা মতে মনে করেন এই জায়গাটা একটা ঝুঁকি হয়ে গেছে। ঝুঁকি মানে মনে করেন এখানে মানে ওই যে শয়তান টয়তানের একটা খেলা, এটা আমরা অনুভব করছি কি এখানে একটা শয়তান টয়তানের একটা আখড়া, যার দরুন এরকম ঘটনাটা ঘটছে। এখন যেমন পারছে আমাদের জমি, এখানে হয়তো আমরা মানে বাড়িঘর করব, কিন্তু এরকম ভরসা পাচ্ছি না। কেন ভরসা পাচ্ছেন না কেন? ওই যে দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আমরা পাঞ্জরে এলে না জানি আমাদের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঘটনাটা কাকতালীয় কিনা বলতে পারবো না, কিন্তু কাকতালীয় যদি না হয় তাহলে কত ভয়ঙ্কর ঘটনা চিন্তা করুন। যে এই রহস্যজনক স্থানে এসে তার পাশে গাছের উপরে এই যে দেখুন কঙ্কাল, একটা কঙ্কালের কাঠামো, দাঁত গাছে সাজানো রয়েছে। হয়তো এটা কেউ দুষ্টুমি করে এখানে রেখে যেতে পারে, কিন্তু যদি এটা দুষ্টুমি করে কেউ এখানে না রেখে যায়, যদি এটা সত্যি সত্যি এখানে থাকে, তাহলে ঘটনাটা কতটা রহস্যজনক, কতটা ভয়ঙ্কর হতে পারে একটু কল্পনা করুন। এখানে ঘটে যাওয়া ঘটনাগুলো এলাকার মানুষের মুখে মুখে। এই জায়গাতে মানে কিছু আছে এরকম মানুষের ধারণা করছে, কিছু না এলে এতগুলো লোক আত্মহত্যা করলে মারা গেল। রাতে সড়কে পথচারীকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে মারা, গলাবিহীন মানুষ সাদা কাপড়ে ঘুরে বেড়ানো, চিৎকার ও কান্নার শব্দ, বিকট আকৃতির পশুর চড়ে বেড়ানো, অদ্ভুত পাখির পাখা ঝাপটানো প্রভৃতি অতিপ্রাকৃত দৃশ্যগুলি অনেকেই স্বচক্ষে দেখেছেন। এসব নিয়ে আজও ভয়ঙ্কর হয়ে নির্জন ঝিম ধরে বসে আছে স্থানটি। পৃথিবীর অনেক ঘটনারই কোনো ব্যাখ্যা কার্যকরণ পাওয়া যায় না, তেমনি এমন একটি স্থান হয়েই হয়তো থেকে যাবে এই স্থানটি, যে এই সমস্ত ঘটনা এখানে কেন ঘটেছে, কেন ঘটে, তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা উপযুক্ত জায়গা থেকে আসেনি। আমি আপনাদেরকে যা বললাম, যা শোনালাম, এটা স্থানীয় মানুষজনদের কথাবার্তা, এটা ভুক্তভোগী মানুষজনদের কথাবার্তা, এটা আমার কোনো কথাবার্তা নয়। এখানকার মানুষজন এই স্থানটি নিয়ে যা ভাবছেন তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি কাইসার রহমানী আজ বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ঘটনার মধ্য দিয়ে।